इसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे, उम्र का ये ताना बाना समझ ना। হে গাইস, আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি চাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসা নিয়ে আমি একটা নতুন ব্লগ শুরু করছি, আর এটা হচ্ছে স্বাদের ব্লগ। থাম্বনেল টাইটেল দেখে তো অনেকটাই বুঝতে পেরেছো। আর আজকের কিন্তু আমার ফ্যামিলির প্রত্যেকটা লোককে তোমাদের আমি দেখাবো, কারণ এখানে সবাই আছে, অনুষ্ঠানে সবাই এসেছে। সেই সূত্রে আমি কিন্তু সবাইকে দেখাতে পারবো। মানে এমনিতেও সবাই এক জায়গায় হয় না কোনো অনুষ্ঠান না হলে, আর দেখানোও যায় না। কিন্তু আজকের অনুষ্ঠান ছিল, আর অনুষ্ঠানটা আমার ভাগ্যে ছিল। অনেকদিন পর আমি এইরকম একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করেছি। কারণ কেন বলো তো, এর আগে আমাদের বাড়িতে দুটো বিয়ে হয়েছে। যেই ভাইজিটার সাথ, সেই ভাইজিটারই বিয়ে হয়েছে। তারপরে আমার একটা বোনেরও বিয়ে হয়েছে, কিন্তু আমরা আসতে পারিনি। বোনের বিয়েটা জাস্ট ওই মাঘ মাসের দিকে হয়েছে, তবুও আসতে পারিনি, কারণ আমার তোতা মাম্মামের পরীক্ষা ছিল। তো সেই সময় আর সম্ভব হয়নি। আর তার কিছুদিন আগেই আমি গেছিলাম, তো তারপরে আবার চলে আসবো, তো সম্ভব হয়নি। তো আজকের ভীষণ খুশি লাগছে, কারণ সকলের সাথে অনেক দিন পর দেখা হবে। আর এখানে এসে যে একটা কাণ্ড হয়েছে, আমি একটা সোনার নাকের কিনেছিলাম। তো সেই সোনার নাকের আজকের ছিল সানডে, যেই দিন এই মানে ব্লগটা হয় সেটা ছিল সানডের দিনের ব্লগ। আর সানডের দিনে আমাদের ইসলামপুর টোটাল বন্ধ থাকে, সোনার দোকান তো খোলাই থাকে না। তো যাই হোক, আমি ভেবেছিলাম একটা নাকের নেবো। তো সারা ইসলামপুর আমি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি, কোথাও দোকান খোলা নেই। তারপরে লাস্টে একটা দোকান খোলা পেয়েছি, সেইখান থেকে একটা কোনো রকমে একটা নাকের কিনে নিয়ে এসেছি। তো তারপরে দেখো একদম ফাইনালি ওদের বাড়িতে পৌঁছে গেছি। আর এই যে দেখো, আর যেই ভাইজির সাথ তাকেও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আমার মেঝো জেঠু আর কি। আমার বাবারা না তিন ভাই, ঠিক আছে। আমার বাবা সবার থেকে ছোট। আর বড় জেঠু, মেজো জেঠু। তো বড় জেঠুর ছেলের মেয়ের হচ্ছে স্বাদ আজকের, আর তাদের বাড়িতেই এসছি, এই যে দেখতেই পাচ্ছ। সেই সূত্রে একটা বড় চান্স আছে সকলকে পরিচয় করানো তোমাদের সাথে, কারণ আমি এর আগে আমার ফ্যামিলির কাউকে দেখাইনি। এটা হচ্ছে আমার বড় জেঠিমণি, কিছুদিন আগে আমার জ্যাঠামশাই মারা গেছে। আর এই যে আমার ছোট বৌদি, চিনতেই পারছো তোমরা, দেখতেই পাচ্ছ। আর এই দিকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার কাকুর মেয়ে, কাকুর ছোট মেয়ে। এটা হচ্ছে জেঠুর, সরি, কাকুর বড় মেয়ে। এটা হচ্ছে আমার জেঠুর মেজো মেয়ে। এটা হচ্ছে আমার জেঠুর আহ সেজো মেয়ে। আর ছোট আসছে পরে, সেটাও দেখাচ্ছি। আর বড়দি যে আছে সে এখানে আসেনি। আর এটা হচ্ছে আমার কাকিমা, দেখতেই পাচ্ছ এই যে। আর এই যে ওদিকে তোমাদের দাদা ভাই, এদিকে মা। আর এই যে পুচকু, এটা আমার ছোড়দার ছেলে। তো একে একে আরো দেখাচ্ছি, আরো অনেকেই আছে এখানে। আমার বড় জেঠুর বড় মেয়েরা আছে, তার মেয়েরা আছে, বড় জেঠুর বড় বৌমা আছে। এমন কেউ, এই যে এটা হচ্ছে আমার বড় জেঠির বড় বৌমা, ছোট বৌমাও আছে, দেখাচ্ছি। এনারই মেয়ের কিন্তু স্বাদ আজকের। আর এই যে আমি বললাম বৌদি হ্যালো হাই বলো, তো যাই হোক লজ্জা পাচ্ছিল, তবু হাই করেছে। আর আমরা সকলে এখানে বসে বসে গল্প করছিলাম, কারণ অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে। তো ভীষণ মজা হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে, নাচানাচি হয়েছে, অনেক কিছুই হয়েছে। কারণ সবার সাথে আমার প্রায় ওই ধরো 4-5 বছর পর দেখা হয়েছে, তাই কিন্তু আমরা ভীষণ আড্ডা দিয়েছি, মজা করেছি, নাচ গান হয়েছে, সমস্ত কিছুই হয়েছে। আর এদিকে দেখো রান্নাও হচ্ছে, এই যে। আর এটা হচ্ছে আমার মেঝো জেঠিমণি। আর ওইদিকে হচ্ছে মা, এদিকে হচ্ছে কাকি, আর পেছনে যে আছে উনি হচ্ছে মাসি, এই যে। তো সবাইকে দেখিয়ে দিলাম আজকের। আর ওরা রান্না করছে পিঠে, কারণ আমাদের সাধে না পিঠে ছাড়া একদমই হয় না, আমাদের পিঠে বানাতেই হয় সাধে। এই পিঠেটা তৈরি করতে কিন্তু অনেক সময় লাগে। কেউ ওই চুষি পিঠে বলে, কেউ ছড়া কাটা পিঠে বলে, অনেকে অনেক রকম বলে। তো এটা কাটতে অনেক সময় লাগে, তাই সেটা বাড়ি থেকে কেটে নিয়ে এসেছিল, এখানে এসে রান্না করছে। তারপর সকলকে বললাম চল আমার সাথে একটা রিলস বানাবি। তো ওরাও দেখো এই যে আমার সাথে নাচছিল, রিলস করার চেষ্টা করছিল, কারণ ওরা তো রিলস করে না। তো আমি বললাম চল আমার সাথে করবি, বলে আচ্ছা ঠিক আছে। কেন এমনিতে নাচ গান কিন্তু সবাই করে। আর আমি একটু লেটে গেছিলাম, কারণ ওই যে বললাম না, যে একটা নাকের খুঁজতে পুরো সারা ইসলামপুর আমি মানে এক জায়গায় করে দিয়েছিলাম, কিন্তু সেরকম সোনার দোকান কোথাও পাইনি। একটা শুধু দোকান খোলা ছিল। তো তারপর যাই হোক, এই যে দেখো এবারে স্বাদ দেবে। এটা হচ্ছে এই যে আগেই দেখিয়েছি আমি, যার স্বাদ সে আমার ভাইজি, মানে বড়দার মেয়ে। এটা একটাই মেয়ে, আর তার ছেলে আছে, তাকেও আমি দেখাবো। সবাই এসছে এখানে। আর উনি হচ্ছে ওর শাশুড়ি। তো প্রথমে তো শাশুড়িই দেয়, তো তাই জন্য উনি দিচ্ছেন। আর এইদিকে আমরা সবাই ক্যামেরা ট্যামেরা করছি, আছি। আর এইদিকে স্বাদটা হচ্ছে আর কি।
আর অনেক নিয়ম হয়েছে। আমি সেগুলো তুলতে পারিনি। কারণ আমি ওই পরের দিকে এসছিলাম, ওইজন্য আর সমস্ত কিছু আমি ক্যাপচার করতে পারিনি। এই ক্লিপটাও আমি অন্য কারো কাছ থেকে নিয়েছি। তো আমি অনেকটাই মিস করে গেছিলাম সেই নাকেরটা আনতে গিয়ে। তো তাই জন্য এইগুলো কিন্তু আমি কিছুই ভাগে পাইনি, দেখতে পাইনি। আর যাই হোক, তারপরে আমি ক্যামেরাতে বন্দি কিছু ভিডিও দেখেছি আর ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে এখন কিন্তু সবাই আছে। আর এটা তো মেয়েদের অনুষ্ঠান জাস্ট। তাই দাদা ওরা কেউ যায়নি। আর আমার হাসব্যান্ড এসেছিল আর ছোট বোনের হাসব্যান্ড এসেছিল। কারণ ও আলাদা জায়গা থেকে এসছে। ওর বর ছাড়া আসতে পারবে না। আর আমরাও গাড়িটা নিয়ে সকলে গেছি। তো সেই সূত্রে তোমাদের দাদাভাইও গেছে। আর এটা হচ্ছে আমার ওই বড় জেঠুর বড় একটাই মেয়ে, ওনার মেয়ের বড় মেয়ে। আর ওটা হচ্ছে ছোট মেয়ে, ২ মেয়ে ওনার। আর এইদিকে দেখো, এটা হচ্ছে যেটা হাই করছে, সেটা হচ্ছে যার স্বাদ হচ্ছে ওর ভাই, মানে আমার বড় জেঠুর নাতি। আর এটা হচ্ছে আমার মামার ছেলে, তোমাদের দাদাভাইয়ের কোলে যে আছে। আর এরা কারা তাও দেখাচ্ছি। এদিকে ছোট বৌদি আছে। এগুলো হচ্ছে মামি, এই যে একটা মামি, দুটো মামি। আর এটা হচ্ছে যে যার স্বাদ হচ্ছে তার ছোট মামি, তার হচ্ছে ৩ টে মামা। তো এটা হচ্ছে তার ছোট মামি, মানে আমার বৌদির ভাইয়ের বউ। তো ৩ টে মামা, তাদেরকেও যদি আমি ক্যামেরা বন্দি করতে পারি তাদেরকেও দেখাবো। আর এই যে দাদার মেয়ে আর দিদির মেয়ে, এই যে দেখতেই পাচ্ছ। এই যে সব বোনেরা বসে গেছে, ওরা তাড়াতাড়ি যাবে, তো ওদের বাড়ি একটু দূরে। তো তাই জন্য ওরা আগেই খেতে বসেছে, খেয়ে দিয়ে চলে যাবে। কারণ এখান থেকে আবার ওদের বাড়ি তো অনেকটাই দূর। তো গাড়ি টাড়ির সমস্যা হয়ে যাবে। প্রায় ওই বিকেল হয়ে গেছে, এখন 4:30 বেজে গেছে। আর এই যে দেখো, 2 হনুমান খেতে বসেছে। এই যে এটা তো আমার দাদার ছেলে, সবাই চেনো। আর এটা ওই বড়দার ছেলে। এদিকে বৌদিও বসেছে। বৌদি ওই সেই গ্রামের বাড়িতে চলে যাবে, ওই জন্য বৌদি আগে বসেছে। আর এইটা হচ্ছে আমার বড় জেঠুর মেয়ে, একটাই মেয়ে কিন্তু। এই যে এই পাশে যে লাল লাল শাড়িটা পরে আছে ও। আর তারপরে লাস্টে দেখো, আমরাও খেতে বসে গেছি। এই যে এইদিকে বৌদি বললো জবরদস্তি যে বসে যাও, আমি একা একা খাবো না, আমি একা একা আমার ভালো লাগছে না। তো তারপরে আমরা দুজনেও বসে গেছি। একদমই খিদে পাইনি, দুপুরে খেটে গেছিলাম, একদম খিদে পাইনি। আর তোমাদের দাদাভাই তো আরো বলছে আমার একদম খিদে নেই। তো যাই হোক, অল্প কিছু তো খেতেই হবে। খেয়ে দিয়ে সকলেই যে দেখো রেস্ট নিচ্ছি। আর এই যে আমরাও এদিকে বসেছিলাম অনেকটা সময় বসে থাকার পরে একদম আমি সন্ধ্যেবেলায় বেরিয়েছি। কারণ অনেক লোকজন ছিল সেইখানে, বেশ ভালো লাগছিল। কারণ অনেকদিন ধরে বাড়ির কোনো অনুষ্ঠান আমি পাই না ভাগে। তো তাই জন্য তারপরে দেখো সকলে মিলে আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। তো আমি টাকা দিলাম, দেখো সবাই আইসক্রিম নিয়ে এসেছে হাতে হাতে করে। এই যে দেখতে পাচ্ছ তো, সব এই যে চেলা চামুন্ডা, দিদির মেয়ে, দিদির ছেলে। এটা হচ্ছে আমার মেজো জেঠুর ছোট মেয়ে, বললাম যে বোন। তো ও আরো লাস্টে এসেছিল। ও আমাদের সবার খাওয়া-দাওয়া, রেস্ট ফেস্ট সব হয়ে গেছে। তখন ও এসছে। কারণ ও দূর থেকে এসছে, তো ওইজন্য অনেকটা টাইম লেগে গেছে। তাই জন্য ওর একটু লেট হয়ে গেছে। তো তারপরে প্রায় দেখো এখন কিন্তু সন্ধ্যের দিক হয়ে গেছে। তো মাকে বললাম, "চলো মা, আমার সাথে একটা রিলস বানিয়ে নাও।" সকলের সামনে মা লজ্জা পাচ্ছিলাম। বললাম, "চলো মা, একটা রিলস বানিয়ে নেবে।" এই যে এবার ওর মামিরা চলে যাবে। কারণ বললাম না, গ্রামের বাড়ি তো এখান থেকে অনেকটা দূর। তো তাই জন্য সেইখানে যাবে ওরা। আর এইজন্য সবাই এখন টাটা দিচ্ছে। আর এবারে আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। এই যে দেখো, আমার এটা দিদির মেয়ে, এটা হচ্ছে দাদার মেয়ে, আর এটা আমার এক মাসির মেয়ে। তো সব্বাইকে আজকের আমি পরিচয় করে দিলাম, আমার সমস্ত বাড়ির লোককে। তো যাই হোক, আজকের কিন্তু সব্বাইকে তোমাদের দেখিয়ে দিলাম, সব্বার সাথে পরিচয় করিয়ে দিলাম। আর আমাদের শুধু দাদারা আসেনি, আর সব্বাই এসেছে, দেখতেই পেলে তোমরা। আর এটা সাত্রেও একটা মেয়েদের অনুষ্ঠান, তাই জন্য ছেলেরাও তেমন ভাবে আসে না। তবে আমার বড় বৌদির যে ভাইরা আছে, তারা ২ জন এসেছিল, একজন আসেনি। আর তোমাদের দাদাভাই গেছে, আর আমার ছোট বোনের বর এসেছিল। এই আর কি ৪ জনই, মানে ছেলে মানুষ ছিল, আর কেউ ছিল না। আর দেখতে পাচ্ছ তো কি করছে বাবু, এই দেখো। মানে এত দুষ্টু হয়ে গেছে এখন, ১ মিনিটও থাকে না। তখন তো কোয়ার্টারে আটকা জায়গায় ছিল, ঘরে এসে অনেক স্পেস পেয়েছে। জানো না, এমন করে সারাটা দিন রৌদ্রের মধ্যে ঘুরে বেড়াবে। আর যাই হোক, তারপরে বাড়ি এসে কিন্তু মাকে খুশি করার একটু চেষ্টা করছিলাম। কারণ যারা সারা বছর তার সন্তানদের খুশি করার চেষ্টা করে, একটা দিন না হয় আমরাও একটু চেষ্টা করি। যদিও মার জন্য কোনো স্পেশাল ডে হয় না, কারণ তারা সব দিনই স্পেশাল। তো তবুও যাই হোক, একটু স্পেশাল করার চেষ্টা করেছিলাম। একটু কেকটা যদিও আমার দাদার ছেলে নিয়ে এসেছিল, আমি ভেবেছিলাম আনবো। তো একটা জায়গায় গেছিলাম, সেখান থেকে আসতে আসতে অনেকটাই রাত হয়ে গেছিল। তো ওরা বুদ্ধি করে নিয়ে এসেছিল আমাদের জন্য। তো কেকটাতে কিন্তু লেখা ছিল একদিকে মা, আর একদিকে মানে আমাকে বুড়ি বলে ডাকে। বাবা ওরা আদর করে ডাকে, তো সবার থেকে ছোট আমি। তো আদর করে বুড়ি বলে ডাকে। তো সেই সূত্রে আমার বাবা-মা ডাকে বলে আমার দাদার ছেলে, মেয়ে সবাই কিন্তু আমাকে বুড়ি বলেই ডাকে ছোটবেলা থেকে। ওরা কিন্তু আমাকে কেউ পিসি বলে না। তো কেকটাতে
একদিকে মা লিখা ছিল আর একদিকে কিন্তু বুড়ি লিখা ছিল। তো আমিও মাকে একটু দিলাম, দিয়ে মায়ের আশীর্বাদটা নিলাম। তারপরে মা বলল, "তা এবার কেটে নে।" মা আবার পান খেয়ে বসেছে। তাকে আমরা কতবার বললাম কেকটা কাটার পরে যে, "মা একটু খাও, খাও।" উনি কিছুতেই খাবে না, উনি পান খেয়েছে। তো যাই হোক, তারপরে দেখো আমরা কেকটা নিয়ে বসে পড়েছি সকলে মিলে। আর হাসাহাসি হচ্ছিল খুব এই নিয়ে। আর আমি হচ্ছে আ মাকে দিচ্ছিলাম, আর তোতা আমাকে দিচ্ছিল, তোতা ওর মামিকে দিচ্ছিল। আবার ওর একটাই কেক নিয়ে আবার আ দাদার ছেলে আবার আমাদের দুজনকে দিচ্ছিল। এই চলছিল একটাই কেক নিয়ে। তো যাই হোক, তারপরে কেকটা কেটে খাওয়া-দাওয়া হলো। অনেক আনন্দ ফুর্তিও হলো, অনেক হাসি ঠাট্টাও হলো, তাই না? এক জায়গায় একটু কিছু হলে তো আনন্দ ফুর্তি হবেই। তো তারপরে কেকটা কেটে আমরা খেলাম। আর আমার মেয়ে তো জানো না, খেয়েই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। ও কেকের ক্রিমগুলো ভীষণ পছন্দ করে। আমার তো একদম না, গা বেরোয় কেকের ক্রিম খেলে। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ধন্যবাদ। অনেক, অনেক ভালোবাসা। তো কিছু, কিছু কমেন্ট আছে যা ভীষণ ভালো লাগে। আর কিছু, কিছু নেগেটিভ কমেন্ট আছে। তাদের হয়ে তারা আমার হয়ে তারা যুদ্ধ করে তাদের সাথে, তাদেরকে উত্তর দেয়। এটা ভেবে আরো ভালো লাগে যে অনেকে আছে যারা আমাকে ভীষণ ভাবে, ভালোবাসে। তারা আমার হয়ে তাদের সাথে ঝগড়া করে। ভাবতে পারো? তো যাই হোক, সমস্ত কিছুর অ্যান্সার আমাকে দিতে হয় না। আমার হয়ে অনেকেই দিয়ে দেয়। এটা দেখে আরো বেশি ভালো লাগে। তো সব্বাই কিন্তু খুব, খুব ভালো থেকো।